কলকাতা মানুষ এরকম রায়টা কেন দিল? দেখুন, কলকাতা বলে কথা নয়, পশ্চিমবঙ্গবাসী। কলকাতা তো রাজ্যের রাজধানী। পশ্চিমবঙ্গবাসী, আপনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, কলকাতা শহর, আপনি প্রতিটা জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 23টা যে জেলা, 23টা জেলার মধ্যে আপনি সেই দার্জিলিং এর কালিম্পং, সেখান থেকে শুরু করে আপনি ভাঙড় পর্যন্ত, জয়নগর পর্যন্ত, প্রতিটি জায়গায়, কলকাতায় প্রতিটি জায়গায় আপনি মানুষ জেগেছে। আমি যেটা বলেছি যে ভয়ের পরিবেশ ছিল, নির্বাচন কমিশন ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করাতে বদ্ধপরিকর, সেটা প্রমাণ করেছে এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। কারণ অনেক রয়েছে। সনাতনীদের উপর অত্যাচার, যে কোনো একটা সম্প্রদায়কে দিয়ে। মমতা ব্যানার্জি নিজে একজন সনাতনী মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওই সম্প্রদায়টার কথা বলে, যারা হিন্দুরা রয়েছে, সনাতনীরা রয়েছে, আমি যদি এই সম্প্রদায়টাকে ছেড়ে দিই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দেবে। এটা উনি বলতে পারেন না মুখ্যমন্ত্রী হিসেবে। তো সনাতনীরা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির সরকার যদি আসে, প্রতিষ্ঠিত হয়, তবে আগামী দিনে হিন্দু সনাতনীদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে, এটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে। রোহিঙ্গা, মৌলবাদী শক্তি, জামাত, যারা ভারত বিদ্বেষী শক্তি, হিন্দু বিরোধী শক্তি, তাদেরকে উনি প্রশ্রয় দিয়েছিলেন। দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, বালু কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, ইডি, সিবিআই, যেখানে মন্ত্রী সাংসদদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের কোথাও এই ধরনের নজির নেই। চাকরি চলে যায়, ভারতবর্ষের কোথাও এই ধরনের নজির নেই। প্রতিটা ক্ষেত্রে কর্মচারীরা, তাদের বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে। সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলছে, মিটিয়ে দেওয়ার জন্য দিতে পারছে না। শুধু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সনাতনীদের উপর অত্যাচার করে মমতা ব্যানার্জি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, যেটা এবার হিন্দুদের জাগরণ, আমি বলবো, সংগঠিত হয়েছে, সনাতনীদের জাগরণ সংগঠিত হয়েছে। এবং বাঙালি হিসাবে এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি যে দেশ গঠনে আমাদের বাংলার বাঙালিরাও জাগ্রত হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেটের মাধ্যমে ভারতবর্ষকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত তৈরি করার জন্য 2047-এর মধ্যে যেটা মোদিজি ডাক দিয়েছেন, তাতে অংশগ্রহণ করেছে পশ্চিমবাংলার বাঙালিরা। ত্রিপুরার একজন বাঙালি হিসাবে আমরাও তাতে